সবাই ভালো আছেন আশা করছি এবং সুস্থ আছেন। আজকে আমি ক্যামেরা অ্যান্ড গোপ্রো মোটোভ্লগ সেটআপ নিয়ে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমাকে অনেকেই কোশ্চেন করেছেন কমেন্ট বক্সে যে আমি কি ক্যামেরা ইউজ করি এবং এডিটের জন্য কি কি ইউজ করি, তো সেটা নিয়ে একটু শেয়ার করবো আপনাদের সাথে। আর আসলেই এটা ওয়ার্থ ইট কিনা যে মানে একটা গোপ্রো কিনে আমরা মোটোভ্লগ স্টার্ট করে দেব, এরপর হচ্ছে এটা আসলে কন্টিনিউ করবো কিনা। এই টপিকস নিয়ে আমার আগেও কথা হয়েছে, বাট তখন আমার সেট আপ একরকম ছিল, এখন আমার সেট আপটা আরেক রকম। তো মোটামুটি ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইনক্লুডিং দ্য কস্ট অ্যান্ড টাইম। কেন বললাম, ধরেন আমরা যখন মোটোভ্লগ করি তখন এটা চিন্তা করি না যে ওয়েদার উই ক্যান কন্টিনিউ ইট অর মেবি আমরা এটা হয়তো বা কিছু সময়ের জন্য ভুলে সিলেক্ট করে ফেলছি। আমরা পরবর্তীতে রিয়েলাইজ করি যে এটা আসলে আমাদের জন্য না, মানে এখানে আসলে গ্রোথটা এত তাড়াতাড়ি সম্ভব না, একটু ধৈর্য ধরতে হবে এবং কন্টিনিউয়াস এখানে হার্ডওয়ার্ক করতে হবে। তো এই কথাগুলা অনেক ব্লগারই বলে, আমিও শুনছি। তখন আমার কাছে এটা মনে হচ্ছে না আমি এরকম পারবো হার্ডওয়ার্ক করতে, বাট ফ্যাক্ট ইজ যে আমার অফিস করে ধরেন আপনার যদি এরকম কোনো প্রফেশনাল কোনো ক্যারিয়ার সাথে আপনি যুক্ত না থাকেন, সেক্ষেত্রে আপনার দ্বারা এটা সম্ভব। বাট প্রফেশনাল জায়গায় যুক্ত যদি থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে। সো ফর ইনস্ট্যান্স একটা মোটোভ্লগ করতে গেলে আপনাকে চাইনিজ ক্যামেরা দিয়ে শুরু করলে আপনি চাইনিজ ক্যামেরা না হচ্ছে মানে শার্পনেস বা যেটাই বলেন যে ডেপথ, তারপর ক্যামেরার যেই ওভারঅল ভিজিবিলিটির কথা বলি, যে আমার এই মিরর, হ্যান্ডেল, ট্যাঙ্ক এগুলো সব চলে আসছে, এগুলো কিন্তু চাইনিজ ক্যামেরাতে কখনোই আসবে না। আবার অন দ্য আদার হ্যান্ড চাইনিজ ক্যামেরার যে দামগুলা, মানে এইটাও কিন্তু মানে মাথা নষ্ট করার মতো দাম, যে অলমোস্ট লাইক সেকেন্ড হ্যান্ড গোপ্রোর সমান। যেমন ধরেন আপনার চাইনিজ ক্যামেরাগুলো যেটা আমি দেখছি অসেক, তারপর এসজে ক্যাম, এগুলোর অনেকগুলো মডেল আছে যেগুলা, তারপর আরেকটা আছে আকাশও, ওগুলো প্রায় 14-15 হাজার 12 হাজার এরকম দাম পড়ে যায়। মানে আমি ব্যাপারটা একটু অবাক হয়েছি যে চাইনিজ ক্যামেরাগুলো এখন পর্যন্ত এই সুপার ভিউ এবং স্টেবিলাইজেশন ফিচারটার কোনো ইমপ্রুভমেন্ট করে নাই, যেটা গোপ্রো এবং ডিজিআইতে অনেকটা ইমপ্রুভড। মানে সুপার ভিউ বলতে আমি বুঝাচ্ছি যে এই যে আপনার ড্যাশবোর্ড, আপনার হ্যান্ডেল, মিরর এভরিথিং দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে আপনার স্কাই ভিউটা দেখা যাচ্ছে, এটা কি সুপার ভিউ বলে। বাট এগুলো কিন্তু চাইনিজ ক্যামেরাতে এখন পর্যন্ত কোনো মানে আমি এটার ডেভেলপমেন্ট দেখি নাই। তো এতগুলো টাকা দিয়ে যদি চাইনিজ ক্যামেরা পারচেস না করে একটা সেকেন্ড হ্যান্ড গোপ্রো কিনা যায়, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার এটা ভ্যালু ফর মানি। এবং আপনি গোপ্রো যেই টাকা দিয়ে কিনবেন 1 বছর ইউজ করে, ওই টাকাতেই অলমোস্ট বেচতে পারবেন যদি একটু ওল্ড মডেল কিনেন। একেবারে নিউয়ার মডেল কিনলে একটু লসে আপনাকে সেল করতে হবে। তো যাই হোক, মেইন কথাটা আসি, একটা গোপ্রো আপনি যদি কিনেন সেকেন্ড হ্যান্ড দিয়ে, আমি যদি শুরু করি যে গোপ্রো 9 একটা মোটামুটি ফ্রেশ কোয়ালিটির পাইতে গেলে আপনার 15 থেকে 18 হাজার টাকার মতো খরচ করতে হবে যদি সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কোয়ালিটি পান। তো অনেক সময় যেটা দেখা গেছে গোপ্রোর ম্যাক্সিমাম, যেহেতু এটা অ্যাকশন ক্যামেরা, এটার অনেক রাফ ইউজ হবে। অ্যাকশন ক্যামেরা মানে কি, মানে রাফ অ্যান্ড টাফ ইউজ হবে আর কি। তো এইগুলো দেখা গেছে যে বাটন টাটন থাকে না, তো বাটনের জায়গাটা কিন্তু গোপ্রো অনেকটা মানে ইমপ্রুভমেন্ট করেই নি একেবারে বলতে গেলে। বাটনের যে রাবারটা এটা বারবার ছিঁড়ে যায়। তো যাই হোক, এটা তেমন কোনো ইস্যু না, এটা আসলে রাবার ছিঁড়ে গেলেও কাজ করে। তো এরকম একটা ক্যামেরা ধরেন আপনি ওই 18-19 হাজার টাকা দিয়ে কিনে, তারপর এর সাথে কিন্তু আদার্স অনেক অ্যাক্সেসরিজ আপনাকে কিনতে হবে। যেমন গোপ্রো দিয়ে যদি আপনি কখনো ভিডিও করেন, আপনি দেখবেন যে এই যে আমি কথা বলতেছি, এই কথা বলার জন্য আপনাকে আলাদা মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হবে। একটা মাইক অ্যাডাপ্টার যদি আপনি নতুন কিনেন প্রায় 7,000 টাকার মতো পড়ে যায়, এবং সেকেন্ড হ্যান্ড যদি নেন ওইটা 5,200 বা 500 নিচে পাবেন না যদি ফ্রেশ কোয়ালিটি চান। আমি একেবারে মোটামুটি ফ্রেশ কোয়ালিটিগুলোর কথাই বলছি, মানে কোয়ালিটি জিনিসগুলোর কথাই বলছি, যেহেতু সেকেন্ড হ্যান্ড। কারণ সেকেন্ড হ্যান্ডে যদি একটু আপনি খারাপ জিনিস নেন তাহলে কিন্তু মানে আপনি এটা সাস্টেইন করতে পারবেন না লং টার্মের জন্য। তো এই মাইক অ্যাডাপ্টার একটা নেবেন, 1,000 টাকা দিয়ে একটা মাইক কিনবেন, মানে অনেক এক্সপেন্স। আর গোপ্রোর একটা ছোটোখাটো অ্যাক্সেসরিজের দামও কিন্তু ধরেন 1000-এর নিচে না, যদি সেটা অনেক ভালো কোয়ালিটি হয়। তো যেমন ধরেন একটা ব্যাটারি আপনি চাইলেই 1500 টাকার মধ্যে কিনতে পারবেন, আবার সেম আরেকটা ব্যাটারি একটু ভালো কোয়ালিটি আপনাকে 2500, 3000, 3500, ইভেন 4000 পর্যন্ত নিবে যদি অরিজিনাল হয় গোপ্রো। আর গোপ্রোর একটা ব্যাটারি দিয়ে
আসলে মানে এরকম আমাদের এরকম ওয়েদারে যে এনভায়রনমেন্ট দেখতেছেন আজকে কেমন, একেবারে প্রচুর হট, হ্যাঁ। তো এরকম একটা ওয়েদারে 30 মিনিটের মতো বা 35 মিনিটের মতো হাইস্ট একটা ব্যাটারি দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। তো ম্যাক্সিমাম যারা গোপ্রো ইউজ করে আপনারা দেখবেন তাদের এক্সট্রা অনেকগুলো ব্যাটারি থাকে, 2-3টা। তো আসলে এই ব্যাটারিগুলো হচ্ছে যা একটু কীরকম মানে হর্ন দিয়ে চলে। তো যাই হোক, আসলে এই ব্যাটারিগুলো কিন্তু যারা এরকম ট্যুর করেন রেগুলার তাদের কিন্তু এরকম লাগে, কারণ হাইওয়েতে কিন্তু ধরেন প্রচুর রোদ এবং গোপ্রো কিন্তু নর্মালি অনেক হিট হয়, আর এরকম একটা ওয়েদারে কিন্তু গোপ্রো প্রচুর পরিমাণে হিট হবে। তো আমার এটাও কিন্তু অনেক হিট হচ্ছে। অনেকে আপনারা যারা গোপ্রো কিনবেন, কেনার পরে দেখবেন যে গোপ্রোটা যখন টেস্ট ট্রায়াল দিবেন, যদি সেকেন্ড হ্যান্ড কেনেন, এটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে। এখানে আসলে ভয় পাওয়ার কিছুই নেই। গোপ্রো হচ্ছে এটার প্রসেসরটা, যে ইনসাইডে যে প্রসেসরটা আছে মাদারবোর্ডে, এটা হচ্ছে ফুল মানে শক্তি দিয়ে আর কি ভিডিওটা করে, ক্যাপচার করার চেষ্টা করে, যার কারণে এটা প্রচুর পরিমাণে হিট হয়ে যায়। এবং অনেক হাই রেজুলেশন বলতে কি, রেজুলেশন তো ধরেন আপনি যদি 1080তেও করেন অথবা 720তেও করেন, তারপরে এটা ম্যাক্সিমাম মানে কোয়ালিটি ক্যাপচার করার চেষ্টা করবে। এই কারণে এটা প্রচুর পরিমাণে হিট হয় এবং এটা কিন্তু ওই হিটটা অ্যাবজর্ব করতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এরকম একটা গোপ্রো সেকেন্ড হ্যান্ডও যদি আমি বলি যে আপনি সেকেন্ড হ্যান্ড গোপ্রো কিনে আপনি একটা মোটোভ্লগ শুরু করতে চান, তাহলেও কিন্তু আপনার মোটামুটি এখানে 30,000 টাকার মতো খরচ আছে। যেমন আমি যদি বলি মিনিমাম 9 দিয়ে যদি আপনি শুরু না করেন, তাহলে 9-এ যেটা হয় কি, একটু ক্লোজ ভিডিওগুলো পাওয়া যায়। আপনারা ইউজুয়ালি যত মোটোব্লগারদের ভিডিও দেখেন বাংলাদেশে, ম্যাক্সিমাম কিন্তু মানে মিনিমাম 9 ভার্সনটা ইউজ করে। তো 9 ভার্সন এবং আদার্স যে ভার্সনগুলো আছে 5, 6, 7, এগুলোর মধ্যে যেই মেইন ডিফারেন্সটা আমি যেহেতু ইউজ করছি, আমি বলতে পারবো যে এই যে দুইটা সাইড মিরর আপনি দেখবেন যে 5, 6, 7-এ ফুল চলে আসে, ইভেন 8-এও ফুল চলে আসে, বাট 9-এ যেটা হয় ফুল আসে না। এই কর্নারটা একটু মানে স্ক্রিনের সাইড হোয়াইট কর্নারে একটু কম দেখা যায় বা একটু পুরোটা ভরাট হয়ে যায়। এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। বাট 6-এ যেটা হয়, আয়নাগুলো অনেক দূরে থাকে, একটু বেশি ভিউ দেখা যায় এই জায়গাটায়, বাট যেটা এতটা দরকার না। তো এই বেশি ভিউ দেখাতে যেটা হয় যে সামনের গাড়িগুলা অনেক দূরে মনে হয়। তো একটা জিনিস যখন আমি আপনাদেরকে বুঝাই, তখন যেটা সামনের গাড়ি কোনো একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, তখন গাড়িটাকে অনেক দূরে থাকার কারণে আমার কাছে মনে হচ্ছে কাছে, বাট ক্যামেরাতে মনে হয় অনেক দূরে, তখন সেটা বোঝাতে অনেক কষ্ট হয়। বাট 9, 10, 11, 12 এগুলোর ভিউ মোটামুটি সেম, মানে এই ডিস্ট্যান্সে প্লাস হচ্ছে ভিউটা, মানে এটা একটা স্মার্ট ভিউ। আর এগুলোর কোয়ালিটিটা একটু হাই কোয়ালিটি, মানে আলাদা কোনো এডিট করতে হবে না, যেটা প্রিমিয়ার প্রোতে করতে হয়। বা এমনিতেই এগুলোর কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এরকম 30,000 টাকার একটা সেট আপ সেকেন্ড হ্যান্ড দিয়ে মানে সেকেন্ড হ্যান্ড অবস্থায় কিনে আপনি আসলে কি করবেন? মানে 1 বছর কি কন্টিনিউয়াস ভিডিও করতে পারবেন, প্রতিদিন একটা করে বা সপ্তাহে 3টা করে ভিডিও দিতে পারবেন? সেরকম টপিকস কি আপনার কাছে আছে? আপনারা জানেন অনেক মোটোব্লগার কি করে, আমি লেডিজ যে বাইকারগুলো আছে, লেডি বাইকারগুলো সরি, তাদের কথা তো বাদই দিলাম। তারা কন্টেন্ট করা হচ্ছে এখান থেকে ওখানে যাচ্ছে, মিউজিক ছেড়ে দিচ্ছে একটা, এগুলো হচ্ছে তাদের কন্টেন্ট। তো এগুলোই চলে, মায়া মানুষ বলার কিছু নেই, এগুলোই চলে ওদের। আর অনেক ছেলেরা আছে যে এরকম মানে অ্যাটলাস ছাপড়ি হয়ে যায়, মানে কন্টেন্ট না করতে পারে। তো আপনাকে ডেফিনেটলি, যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মের জন্য কাজ করেন, তাহলে আপনাকে ডেফিনেটলি লার্নিং কিছু করতে হবে। ইউটিউবে কিন্তু এসব ফানি জিনিস কম যায়, আর ফেসবুকে একটু ফান থাকতে হবে, প্লাস হচ্ছে লার্নিং, দুটোই আপনারা করতে পারেন। বাট ফেসবুকে যেটা হয়, লার্নিং কন্টেন্ট করলে আসলে ইন্টারাকশন অতটা ভালো পাওয়া যায় না, মানে ইউজার ইন্টারাকশন। বাট যেটা ইউটিউবে কিন্তু অনেকটা সময় আপনারা রেসপন্স ভালো পাবেন, লার্নিং কন্টেন্ট যদি হয়ে থাকে। তো একটা ইউটিউব চ্যানেলে আপনি রিচ পাইতে গেলে আপনার মিনিমাম 1 বছর একটানা ভিডিও দিয়ে যেতে হবে, মানে মাসে অ্যাটলিস্ট 10টা থেকে 12টা। তো ওই 10টা থেকে 12টা ভিডিওর জন্য আপনার কতগুলো টপিকস রেডি থাকতে হবে, এবং সেগুলো নিয়ে আপনার অ্যাটলিস্ট 8 মিনিট থেকে 10 মিনিটের মতো কথাও বলতে হবে। তো এটাও কিন্তু একটা মোটামুটি বিগিনার অবস্থা একটা টাফ ব্যাপার, যে 10 মিনিট একটা লার্নিং টপিকস নিয়ে কথা বলা উইদাউট এনি রিসার্চ, আপনি এই কথাগুলো বলতে পারবেন না, আপনাকে ডেফিনেটলি পড়াশোনা করতে হবে। তো এই যে এত প্যারা, যেটা আমি বললাম, এতগুলো টাকা খরচ করে ক্যামেরা কিনছেন, কেনার পরে মানে এই যে এই বিহাইন্ড দ্য সিন, এই যে এই প্ল্যানিংগুলো কাজ করে, তো এইগুলা করে আসলে কতটুকু আপনি সাস্টেইন করতে পারবেন?
এখন 30,000 টাকা কিন্তু একটা মানে ছোটোখাটো অ্যামাউন্ট না, এটা একটা বড়ই অ্যামাউন্ট বলতে গেলে। মিডল ক্লাস বলেন আর আপার ক্লাস বলেন, আমি যেটাই বলি, মানে 30,000 টাকা খরচ করে আপনি শখের বসে যদি আপনার মেন্টালিটি এমন থাকে যে না এটা আমি এমনিই কিনতেছি, আমার টাকার সমস্যা নাই, আমি দু একটা ভিডিও করবো এরপর আমি এটা রেখে দেবো, দরকার হলে ফালাই দিব, এরকম হলে ঠিক আছে, ওকে ফাইন, আপনি কিনতে পারেন। বাট এতগুলো টাকা খরচ করে আপনি আগে নিজেকে কোশ্চেন করতে পারেন যে আমি আসলেও কি সাস্টেইন করব, আমি আসলেও কি একটা জায়গায় যখন ইফোর্ট দিই বা ইনভেস্ট করি আমি কি ওইটার পিছনে আসলে লাগা থাকতে পারি কিনা। এই ব্যাপারগুলো একটু আপনার নিজেকেই নিজে কোশ্চেন করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে যে ইনভেস্টটা করতেছি এটা আসলে ভ্যালু ফর মানি হবে। একটা সময় আপনি ডেফিনেটলি রিটার্ন পাবেন। ইউটিউবে যেটা হয় যে একটা ভিডিও যখন ছাড়বেন লার্নিং রিলেটেড, ওটা কিন্তু মানে একদিনের জন্য ভিউ হবে না, আজীবনের জন্য এটা ভিউ আস্তে আস্তে বাড়তে থাকবে। ফেসবুকে যেটা হয় মানে ভিউটা একটা সময় অনেক হাই হয়, তারপর হচ্ছে একটা জায়গায় স্টেবল হয়ে যায়, মানে থেমে যায় একটা জায়গায়। বাট ইউটিউবে কিন্তু রেগুলারই ওগুলো বাড়তে থাকে, কারণ যেহেতু লার্নিং কন্টেন্ট, আজকে একজন জানছে কালকে আরেকজন জানবে। তো এটা আসলে ইউটিউবে যে টাকা পয়সার যে ব্যাপারগুলো বলবো, আসলে তো অনেকেই কন্টেন্ট বা ব্লগ করেন হচ্ছে একটা মনিটাইজেশন আসায় কিছু একটা আউটপুট আসবে, তো সেটা আসতেও কিন্তু মিনিমাম 3 বছর সময় লাগবে। 1 বছরের মাথায় আপনি যদি এরকম হার্ডওয়ার্ক করেন যতগুলো কথা আমি বললাম, তাহলে হচ্ছে আপনি মনিটাইজেশনটা পাবেন যদি প্রতি মাসে 10টা করে ভিডিও দেন, বা মিনিমাম 10টা এটা। আর এরপর 3 বছরের মাথায় হচ্ছে আপনি ওই পেমেন্টটা পাবেন যদি লার্নিং কন্টেন্ট দেন। বাট আজে বাজে কন্টেন্ট দিলে সেটা 5 বছর আপনার কোনো টাকা পয়সা আসবে না। তো যাই হোক, আমি অফিসের দিকে চলে আসছি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।